বাঘের অভয়ারণ্য মিরপুরে ধরাশায়ী পাকিস্তানিরা। শরীফুল সাকিব মেহেদীদের বোলিং দাপট, টাইগারদের থাবায় দিশেহারা সালমান ফকর হারিসরা। চোখের পলকে পলকে উইকেট এলো বাংলাদেশের ঘরে। দাপটে পারফরম্যান্সে রেকর্ড গড়া জয় লিটনদের। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের উদযাপনে মাতল টিম টাইগার্স। পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দেওয়ার পর ইনিংসের শুরুতেই টাইগার বোলারদের দাপটে বোলিং। শুরুটা অবশ্য হয় রান আউটে। রিশাদের দারুণ থ্রোতে স্টাম্প ভেঙে দিয়ে সাইম আইয়ুবের বিদায় ঘণ্টা বাজান লিটন দাস। মোহাম্মদ হারিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম। গোল্ডেন ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন হারিস। শরীফুল তার পরের ওভারে তোলেন ফখর জামানের উইকেট। শরীফুলের পর তানজিম সাকিবের জোড়া আঘাত। ইনিংসের পঞ্চম ওভারে পরপর ২ বলে উইকেট তোলেন সাকিব। প্যাভিলিয়নে পাঠান হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজকে। ২ নওয়াজি রানের খাতা খুলতে পারেননি। মাত্র ১৫ রানের মধ্যেই সফরকারীদের ৫ উইকেট তুলে উঠতে থাকে বাংলাদেশ। পেসারদের পর স্পিনার শেখ মেহেদীর আঘাত। মেহেদী বিদায় ঘণ্টা বাজান পাকিস্তান অধিনায়ক সালমান আঘার। তাওহিদ হৃদয়ের ক্যাচে মাঠ ছাড়া সালমান করেন ২৯ বলে ৯ রান। মাত্র ৩০ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশ স্বপ্ন দেখতে থাকে জয়ের। এরপর খুশদিল শাউফ উইকেট হারান মেহেদীর বলে। মিরপুরের কঠিন কন্ডিশনে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। দাপটে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে লিটন বাহিনী। মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে ২ দলের খেলোয়াড়রা কালো ব্যাজ ধারণ করেন এই ম্যাচে। খেলা শুরুর আগে করেন ১ মিনিট নীরবতা পালন। তানজিদ তামিম বিশ্রামে। ইনিংস শুরু করেন পারভেজ ইমন ও নাইম শেখ। ফাহিম আশরাফের বলে উইকেট কিপার মোহাম্মদ হারিসের গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় নেন নাইম। ৭ বল খেলে মাত্র ৩ রান করতে পারেন তিনি। উইকেটে এসে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাস। সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন হাসান নওয়াজের হাতে। ৯ বল খেলে ৮ রান করেন টাইগার অধিনায়ক। জোড়া উইকেট হারানোর পর রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয়। রানের খাতায় খুলতে পারেননি হৃদয়। মাত্র ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আরও একটা উইকেট হারায় বাংলাদেশ। পাকিস্তানের অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের বলে ফাহিম আশরাফের হাতে সহজ একটা ক্যাচ দেন পারভেজ ইমন। ১৪ বল খেলে ১৩ রান করেন এই ওপেনার। ২৮ রানে ৪ উইকেট হারানো টাইগারদের হাল ধরেন জাকের আলী অনিক ও শেখ মেহেদী। শেখ মেহেদী দায়িত্বশীল ব্যাটিংয়ের মাঝেই হঠাৎ তালগোল পাকিয়ে ফেলেন। মোহাম্মদ নওয়াজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি। ধরা পড়েন হাসান নওয়াজের হাতে। ২৫ বল খেলে ২-৪ ও ২ ছক্কায় ৩৩ রান করেন মেহেদী। এরপর উইকেটে এসে দানিয়ালের বলে বোল্ড হওয়া শামীম পাটোয়ারি করেন মাত্র ১ রান। একের পর এক উইকেট হারানোর মাঝে জাকের আলী অনিক লড়াই চালিয়ে যান এক প্রান্ত থেকে। আর তাতেই দলীয় শতক পার করে বাংলাদেশ। শেষ পর্যন্ত মিরপুরের উইকেট বিবেচনায় লড়াকু পুঁজি পায় লিটন বাহিনী।